অডিও কোয়ালিটি শেষ কথা হলো বয়া। আর বয়ায় কিন্তু আপনারা এমন কোনো ইউটিউবার নাই যে যে জানে না বয়া সম্পর্কে এবং কি বয়া সম্পর্কে ধারণা নেই। প্রথমত কিন্তু ইউটিউবার যারাই আসে কিনা এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে তারা কিন্তু বয়া ইউজ করে, বয়া M1 কিন্তু খুবই একটা জনপ্রিয় এবং কি ইন্টারন্যাশনাল মাইক্রোফোন। এটা কিন্তু বলতে গেলে বড় থেকে ছোট সব কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ইউজ করেছে এবং কি তারা কিন্তু এখন বর্তমান সময় আপগ্রেড হয় ওয়্যারলেস এবং কি রোডে এবং কি বিভিন্ন লাখ টাকার মাইক্রোফোনে গেছে। কিন্তু আমি যেটা বয়ার কথা বলছি এটা বয়া M1 Pro এবং কি এটা খুবই একটা আপনাদের বলতে গেলে একটা পারফরমেন্সের ডিভাইস এবং কি আপনার কি অডিওকে এবং খুবই সুন্দর এবং কি মিষ্টি সুর নিয়ে আসবে। আমি এতদিন কিন্তু আমার যতগুলো ভিডিও দেখছেন আমি কিন্তু সবগুলো ভিডিওতেই কিন্তু আমি বয়া M1 Pro ইউজ করেছি এবং কি আপনাদের কমেন্ট ছিল যে ভাই আপনার ভয়েসগুলো খুবই সুন্দর এবং কি আপনি কোন মাইক্রোফোন দিয়ে ইউজ করে। আমি প্রফেশনালি আমি একটা বয়া M1 Pro ইউজ করি এবং কি এই বয়া M1 Proর কিন্তু একটা ঝামেলাও রয়েছে এবং কি খুবই ভালো দিক রয়েছে এবং কি আজকের এই ভিডিওটাই কিন্তু যে বয়া M1 Proতে কী ঝামেলা রয়েছে এবং কি আপনারা কী ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। সো আজকে এই ভিডিওটা এটা নিয়ে, সো ভিডিওটা দেরি না করে শুরু করা যায়। সো প্রথমে যদি আমি বলি বয়া M1 Pro আপনারা কেন নেবেন এবং কি বয়া M1ও নিতে পারতেন, সেক্ষেত্রে আমি বলি যে বয়া M1 Proর ভিতর আপনারা যে ধরনের একটা 1 থেকে 1.5 হাজার টাকা দামের একটা মাইক্রোফোন একটা ফিচার পাচ্ছেন, আমি হয়তো বা মনে করি যে একটা 20-30 হাজার মাইক্রোফোনের হয়তো বা আপনি তার সাথে এটাকে কম্পেয়ার করতে পারেন। এই মাইক্রোফোনের যে -10 dB এবং কি অডিও কোয়ালিটি প্রসেসিং সিস্টেম এটা কিন্তু খুবই সুন্দর এবং কি আমার যে ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন এটা কিন্তু আমি বয়া M1 Pro দিয়েই কিন্তু রেকর্ড করতেছি। যে কেমন আসতেছে আপনারা কমেন্ট করে আমাকে জানিয়ে দিন এবং কি আমি আপনাদের এখন র ফুটেজ দিব যে বয়া M1 Pro কেমন কোয়ালিটি। সো আমি এতক্ষণ হয়তো বা এডিট করে দিলাম, এখন আমি আপনাদের র ফুটেজ শোনাচ্ছি। সো আপনারা এখন শুনতে পাচ্ছেন বয়া M1 Pro দিয়ে মাইনাস মাইনাস 0 dBতে এবং কি এটা নর্মালি স্ট্যান্ডার্ড মোডেই রয়েছে এবং কি আমি এখন যাব -10 dBতে। সো বন্ধুরা আমি এতক্ষণ কিন্তু -10 dBতে ছিলাম, বাট আমি এখন আপনাদের 0 dBতে নিয়ে যাই, কারণ আমার সিলেক্ট করা ছিল আমার আশেপাশে কিন্তু অনেক নয়েজ থাকার কারণে আমি -10 dB করে রেখে। আর আপনারা যারা জানেন না যে -10 dB কেন করা হয়, আপনার যে আশেপাশে বিভিন্ন প্রকার নয়েজ থাকে সেক্ষেত্রে কিন্তু নয়েজটাকে রিমুভ করার জন্য এই -10 dB ইউজ করবেন এবং কি দুইটা মোড রয়েছে এখানে। এখন আমি কিন্তু বর্তমানে 0 dBতে ইউজ করতেছি। আমার আশেপাশে কিন্তু অনেক পাখির বা সুন্দর কোলাহল আমি শুনতে পাচ্ছি আর আপনারা শুনতেই পাচ্ছেন। এখন আমি 0 dB -10 dBতে যাব। এই যে আমি -10 dB সিলেক্ট করে দিলাম। সো আপনারা এখন শুনতেই পাচ্ছেন আমার আশেপাশে কিন্তু নয়েজটা অনেক কিন্তু কমে গেছে এবং কি আপনারা এই মাইক্রোফোন দিয়ে কিন্তু প্রফেশনালি আপনারা কিন্তু কাজ করতে পারবেন এবং কি আপনারা বয়া M1 Pro নেবেন কেন এবং কি M1 Pro কেন নেবেন না। আমি বয়া M1 Pro যদি কথা বলি সেটা কিন্তু অনেক কিন্তু পুরাতন হয়ে গেছে ওই মাইক্রোফোনটি এবং কি তার যে অপটিমাইজেশন সেটা কিন্তু খুব একটা ভালো না। একটা যে মিষ্টি সদরতা আওয়াজ আসবে কিন্তু সেখানে কিন্তু নেই। আর বয়া M1 Pro এবং কি আমার হাতে বয়া M1 Pro 2 রয়েছে, এটা দিয়ে আপনি কিন্তু অনায়াসে বিনা ব্যাটারিতে কিন্তু আপনি এই মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন। কিন্তু M1 Proতে কিন্তু আপনি কিন্তু আপনাদের অবশ্যই একটা ব্যাটারি লাগবে। আর যদি বলি যে বয়া M1 Proতে আপনাদের অবশ্যই একটা ব্যাটারি তো লাগতেছে, এটা কিন্তু খুব একটা ডিসঅ্যাপয়েন্টেড যে বলা যায় না কখন আপনাদের ব্যাটারি শেষ হয়ে যেতে পারে এবং কি আপনি হয়তো বা একটা ইম্পর্টেন্ট একটা মিটিংয়ে আসেন এবং কি ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট বা ভিডিও তৈরি করছেন, সে সময় কিন্তু আপনি হয়তো আপনার ব্যাটারিটা আপনার চার্জ শেষ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার এটা খুবই একটা বলতে গেলে একটা খুবই একটা মানে খারাপ বিষয় যে আপনার ভিডিও চলাকালীন কিন্তু আপনার ব্যাটারি শেষ এবং কি আপনার কোনো প্রকার ভয়েস রেকর্ডিং হচ্ছে না। আর যদি M1 Proর কথা বলি, M1 Pro বলে ভুল হবে, M1 Pro 2 যার উপরে আমার বক্সটা দেখতে পাচ্ছেন হাতেই, এর উপরে কোনো প্রকার কিন্তু স্টিকার বা QR কোড কিছুই নেই। দেখলে আপনার ডুপ্লিকেট মনে হতে পারে, কিন্তু গ্লোবাল স্টিকার রয়েছে উপরে দেখুন আমার হাতের পিছনেই এবং কি নিচে একটি গ্লোবাল স্টিকার রয়েছে। আপনারা যেই শপেই নেন না কেন আপনারা অবশ্যই এখানে QR কোড আছে, স্ক্যান করে দেখবেন এবং কি তাদের মুখে শুনবেন যে এটা গ্লোবাল কিনা এবং কি গ্লোবালের স্টিকার দেখে নেবেন অবশ্যই। আর এই মাইক্রোফোনে আরেকটি সেটিং রয়েছে, যেমন আপনি রিয়েল টাইম কিন্তু আপনি সাউন্ড শুনতে পাবেন। যেমন আমি দেখাই, যেমন রিয়েল টাইম সাউন্ড শুনতে পারবেন। এর যে একটা হেডফোনের মতো সিস্টেম রয়েছে, আপনি কিন্তু ভয়েস চলাকালীন আপনি রেকর্ডিং অবস্থায় কিন্তু রিয়েল টাইম শুনতে পারেন। আমার কাছে কিন্তু এটা খুব একটা যে অকেশনালি মানে খুব একটা ভালো জিনিস খুব একটা লাগেনি, কারণ রিয়েল টাইম কে আবার শোনে। ভয়েস দেওয়ার সময় রিয়েল টাইম শুনলে আপনার ভয়েসের হয়তো বা
হ্যাঁ ভিডিও করার সময় ক্ষতি হতে পারে। সো এই ফিচার তো গেলো। আরেকটি ফিচার রয়েছে আপনারা কিন্তু এই মাইক্রোফোনটি যে রয়েছে আপনাদের ক্যামেরা, পিসি, হ্যাঁ ল্যাপটপ এবং কি হ্যাঁ পেড এবং কি সবগুলোতে ইউজ করতে পারবেন। যদি আপনার 3.5 mm হেডফোন জ্যাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন। এবং কি আপনি চাইলে বলতে পারেন যে আপনি আরেকটা মাইক কনভার্টার দিয়ে কিন্তু আপনি যে মসজিদের যে বিভিন্ন কনভার্টার রয়েছে আপনি হ্যাঁ মসজিদের কিন্তু আপনারা কিন্তু এটা ভয়েস দিতে পারবেন অনায়াসে। আমার মনে হয় যে এটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের জন্য 1,500 টাকা বাজেটে কিন্তু আপনাদের জন্য বেস্ট একটা ডিল। এবং কি এই ভিডিওটা আজকে আমাদের স্পন্সর করেছে দিনাজপুরের ক্লাসিক কম্পিউটার। দিনাজপুরের ক্লাসিক কম্পিউটার হলো মডার্ন মোড়ে এবং কি মডার্ন সিনেমা হলের পাশে। আপনারা যদি নিতে চান এই মাইক্রোফোনটি অবশ্যই গিয়ে তাদের শপে গিয়ে ভিজিট করতে পারেন, ক্লাসিক কম্পিউটার। আমি তাদের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবং কি আপনারা অবশ্যই গিয়ে নিতে পারেন। আপনি যদি দিনাজপুর থেকে দেখতেছেন অবশ্যই দিনাজপুরে নেবেন। এবং কি আপনি যদি ঢাকার বাইরে থেকে দেখতেছেন এবং কি আপনি বিডি শপ এবং কি আমাদের স্টারটেক এবং রিলায়েবল কিছু ওয়েবসাইট রয়েছে আপনারা গিয়ে দেখতে পারেন। সো পরবর্তীতে যে আসি যে আপনি 1,500 টাকা খরচ করে একটা মাইক্রোফোন নিচ্ছেন, হ্যাঁ আমার মনে হয় যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে ইচ্ছুক বাট আপনি হয়তো বা অকেশনে নিচ্ছেন না এটাকে, যে আপনি কেয়ারফুলি নিচ্ছেন না। আপনি যদি এই মাইক্রোফোনটা 1,500 টাকাতে পারচেস করেন আমার মনে হয় না আপনার 5 বছর কোনো প্রকার মাইক্রোফোন আপগ্রেড করার লাগবে, যদি না আপনার ওয়্যারলেস মাইক্রোফোন লাগে। আর যদি ওয়্যারলেস মাইক্রোফোনের যদি আপনারা ভিডিও আমার কাছে পেতে চান এই ধরনের একটা সুন্দর একটা বাজেট ক্যাটাগরির একটা ওয়্যারলেস, সেক্ষেত্রে কিন্তু আপনাকে উলানজি A100 আমি সাজেস্ট করব। এবং কি আপনারা যদি আজকে যদি এই উলানজি A100-এর জন্য ওয়্যারলেস মাইক্রোফোনের জন্য যদি কমেন্ট করেন 5টি কমেন্ট করেন এবং কি 10টি হয়তো বা 10টি আমি সর্বনিম্ন দিলাম, 10টি কমেন্ট করলে কিনা আমি তার ভিডিও শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো। সো যে ভাইয়া আপনার কম্পিউটার সেট আপ এবং কি ভিডিও এডিটিং আপনি কীভাবে করেন, আপনার ট্রাভেল ভ্লগগুলো কীভাবে করেন, সো আমি আরেকদিন আমার পিসির ভিডিও একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। সো আজকে তো আমি মাইক্রোফোনের রিভিউ দিলাম, অনেকেই কমেন্ট করতেছেন ভাইয়া আপনার তো গলার আওয়াজ খুবই সুন্দর। সো ভিডিওটা এতটুকুই ছিল যে আমার গলার ভয়েস কেন এত সুন্দর, আমার কোন ধরনের মাইক্রোফোন ইউজ করি, সো আমি তো জানিয়ে দিলাম। সো ভিডিওটা এতটুকুই ছিল, নতুন একটা আপনাদের ইন্টারেস্টিং ভিডিওতে কিন্তু দেখা হবে। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।